আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি মাছ ভাজতাছি আর পটল ভাজতাছি। তো এখন আজকে রান্না করতেছি কলা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। তো বৃষ্টি পড়তেছে, টাপুর টুপুর বৃষ্টি। সকালে তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আমাকে এখন আর বৃষ্টি পায় না রান্না করে। তো আসলে অনেক রান্না করতেছি আর একটু ঝোল ঝোল রাখা হয়। অনেকে হয়তো ভাবতে পারেন ঝোল কেন এত কলা তরকারিতে। তো আমার হাজবেন্ড ঝোল ছাড়া খেতে পারে না। ডাক্তার বলে দিছে ঝোল তরকারিতে সবচেয়ে বেশি ভাত খেতে। এই কারণে ওর জন্য একটু ঝোল ঝোল রাখতে হয় আমার। তো এই কলা তরকারিতে তো এত ঝোল রাখা ঠিক না, তারপর আমি রাখতে হচ্ছে কারণ ও তো খেতে পারে না। আর আমরা দুইজন মানুষ, এই তরকারি আমাদের বেশি হয়ে যায় অনেকখানি। এখন আমার তরকারি রান্না শেষে, তো এখন আমি একটা পেঁয়াজ কেটে নিছি। একটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো আমি একটু ভাইজা নিব। ভাইজা নিয়ে তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো এটা ভাজতে থাকি। তো এটা ভাজার জন্য এটা ভর্তা বানাবো। তো কি দিয়ে ভর্তাটা বানাই আপনাদের সাথে শেয়ার করব। আসলেও আমি ওভন করে ভিডিও তেমন একটা করতে পারতাছি না, যেহেতু আমার হয় না। তো এখানে আমি কতগুলা আলু কাটতে যে কিছু আলু একটু শক্ত শক্ত দেখা যাচ্ছে। তারপরে আলুর চোকলা, পটলের চোকলা, পটল 2-3টা পটল নিয়েছি, নিয়ে এগুলা ভাইজে নিয়ে ভর্তা বানাইছি। এখন এখানে আমি শাক ভাজি করব, পুঁই শাক ভাজি করব। তো পুঁই শাকটা আমি এরকম করে নিলাম, নিয়ে ভাজি করতেছি। তো এখন আমার বাসায় আগামীকালকে মেহমান, আবারও নতুন করে গুছালাম। এখন সুন্দর করে গুছাইতেছি, কারণ আমার গুছানিটা একবার ভালো হয় নাই। তো হিরে আবার সুন্দর করে একটু গুছালাম। তো গুছাইয়া এখন আমি আবার এই যে দুলাপগুলাকে দুলাপ বলতেছি, শোকেসটাকে মোছা দিব। আর কারণ যে দেখেন বেশি দিন যায় না, ধুলাবালু হয়ে যায়। একবার এদিক দিয়ে রাস্তা, তো রাস্তার সাথে সাথে ধুলাবালু হয়ে যায়। আর এখানেও এগুলা গুছাইতে পাই। তো এখন গুছাবো। এই জায়গাটি গুছাইছি, এই যে জায়গাটি গুছাই দেখছি, আর ওইখানে একটু গুছাইছি। তো এখন আয়নাগুলো মুছা দিই নাই, আয়নাগুলো মুছা দিবে। এগুলো আমার হ্যান্ডব্যাগ। তো এগুলো মুছে নেই, এগুলো গুছাই নেই, এখনো গুছাইতে আসি সব কিছু আস্তে আস্তে। তো চলেন গুছাইতে থাকি। তো মেহমান আসুক বা না আসুক এটা কোনো ডিফারেন্ট না, তারপরে মেহমান আসলে একটু ঘরদোর চকচকা করে রাখা দরকার। হয়তো আমি আমার সমস্ত কাঠের জিনিসপত্র বা ঘরের জিনিসপত্র আমি সবকিছু গুছাইতে আসি। তো আমি কাঠের এই জিনিসগুলা গেছে কালকে আমরা মেয়ে দেখে আসছি। তো মেয়ে দেখার পরে মেয়েদের বাড়ির থেকে আবার আমাদের বাড়ি দেখতে আসবে। বলেন তো কার জন্য দেখতে আসবে, সেটা আসলে কি। তো আমি আসলে সেরকম ভাবে কিছু না। তো আমার ভাসুরের জন্য বউ দেখতেছি। তো আমার ভাসুর অনেক বছর ধরে বিয়ে শাদী করতেছেন না। প্রথম একটা বিয়ে করছিলেন, তো পরে তো বউটা করে গেল। তো সেই জন্য আর কি এর জন্য মেয়ে দেখতেছি। হ্যাঁ, বিয়ে করতে চায় না, একটা দশক খাওয়ার পরের থেকে আর বিয়েই করতে চায় না। তো এখন আমরা সবাই করতেছি। তো মেয়ে দেখতে গেছি। তো মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে। তো মেয়েদের বাড়ির থেকে আসতে বলছিলাম, তারপর মেয়েদের বাড়ির থেকেও আসছে আমাদের বাড়িতে। তো আমরা মেয়েটি দেখা শেষ, পরে লাস্টে কোনো একটা কথা নিয়ে কাবিনের টাকা নিয়ে হয়ে পরে বিয়েটা ভেঙে গেছে। আর মেয়ের বাড়িরা আমাদের বাড়িঘর দেখে পছন্দ হয় না তাদের। তারা আমাদের দেশে দেখে নিয়ম, কিন্তু তাদের একটু জায়গা জমি আছে, এই কারণে আমাদের বাড়িঘর তাদের পছন্দ হয় না। তো যাই হোক, আমরাও ভেঙে চলে আসছি, কারণ এখানে আর যারা লোভী জিনিস যেটা আমার ভাসুর চান না সেটাই দেখতেছেন তারা, তাদের ভিতরে লোভ জিনিসটা আছে। তো এই কারণে আমরা আর ওইখান থেকে আগাই নাই, চলে আসলাম। তো আমি আমার যত যা কিছু আছে সব কিছু শেয়ার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি কিভাবে পরিষ্কার করি এই কাঠের এই জিনিসগুলাকে। আমি এই যে গিজাস আয়না, সরি আরবিতে বইলা লেতেছি, আয়না যে আছে, আয়নার পরিষ্কার করা যে পানিটা, ওইটা আমি কিনে নিয়ে আসছি। ওইটা দিয়ে আমি একটু হালকা হালকা ভিজাইয়া ওইটা দিয়ে মুছতেছি, কারণ এমনি পানি দিয়ে মুছলে কাঠের ইয়াগুলা, এই যে কি জানি পানিগুলা সব নষ্ট হয়ে যাবে গা। এই কারণে আমি পানি দিয়ে মুছি না, ওইটা দিয়ে একটু বাড়ি মেরে সুন্দর করে একটু মুছতেছি। আর দেখেন মোছা জায়গাটা কত সুন্দর চকচকা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কিন্তু চকচকা হয়েছে। তো আমি এখন আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতেছি, এটাও পরিষ্কার করে নিলাম, কারণ মেহমান তো আসবে তার কারণে। তো আমাদের তো কাজ হলোই না। তো এই ভিডিওটা আমি পরের দিন দেখাচ্ছি, কিন্তু মেহমান আসছি পরে যা যা আমরা তৈরি করছি
সেগুলো আমরা আসলে ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে করছিলাম যে সময় আর পাইনি, তিনও জালে ব্যস্ত হয়ে গেছি, তাই করি না। আমার ছোটো জালে বলে তুমি একটু ভিডিও করতে পারলে না, তো আমি করতে পারিনি আমার শ্বশুরের কারণে। কারণ আমার শ্বশুরে কি বলবে, আমার ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করব, কিন্তু আর পারিনি আব্বার জন্য। আব্বা একটু কি করছে, তো আর পারি নাই এই ভিডিওগুলো দেখে। তো অনেক খাবার দিছি আমরা তাদেরকে, আমরা অনেক আপ্যায়ন করছি, কিন্তু আমাদের আপ্যায়ন দেখে তাদের পছন্দ হয়েছে কিনা জানি না। কিন্তু কি আর বলবো, হলো না। এখন আরও চেষ্টা করতেছি, দোয়া করবেন সবাই আমার ভাসুরটার জন্য যেন একটা ভালো বউ পান। তো এখন সব কিছু গুছিয়ে গেছে নিতেছি, আর আমার এই জিনিসগুলো আমি গুছিয়ে রাখলে না থাকে না, যেহেতু আমার ভাসুরের কয়েকটা ছেলে মেয়েরা আছেন দুষ্ট ফাজলি, এগুলোর জন্য আসলে থাকে না। আর আমি নিজেও রাখি না সব সময় গুছিয়ে, মিশা কথা কমকে তাদের জন্য, তারা তো ছোটো মানুষ আইয়া ধরবেই। তো এগুলো গুছিয়ে নিতাছি, একটু সাজুগুজু করে নিতাছি, যে এটাই হোক না কেন যা কিছু আছে সব কিছু একটু সামনে রাখলে সৌন্দর্য দেখে, থাকুক বা না থাকুক, যা কিছু আছে তা দিয়েই সংসার জীবন গুছাতে হয়। তো আমি সব কিছু মুছে টুছে সুন্দর করে নিতাছি আর গুছিয়ে নিতাছি। আর আমি দেশে আসার পর আসলে কোনো ভিডিও দিতে পারি না, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন একটু ভালোবাসা পেতে পারি। সবাই আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিয়েন, ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। তো আপনারা সাপোর্ট করেন একটু। আমি তো এখানে আইসা নতুন এখানে আইসা হ্যাং হয়ে গেছি গা, তাই কিন্তু আমি পারতাছি না যে কিভাবে আমি কি করব না করব, মানে সবার সামনে একটা লজ্জা লাগে। নতুন মানুষের মাঝে আইসা ভিডিও করাটা কিন্তু খুবই একটা লজ্জা লাগে। তবে সব কিছু গুছিয়ে নিলাম, এখন সাজায় গুছিয়ে রাখলাম। তো মেহমান আসবে ইনশাল্লাহ কালকে। মাশাআল্লাহ আকাশটা অনেক সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আকাশটা। তো বৃষ্টিতে আমার গাছগাছালি কিরকম তা দেখতে একটু ছাদে আসলাম। মাশাআল্লাহ দিলে ফুল ছাড়তেছে, এই যে পেয়ারার ফুল ছাড়তেছে, ইনশাআল্লাহ পেয়ারা আরও হবে। তবে গাছগুলার পাতাগুলা জানি কিরকম হয়ে যাইতেছে। আর এই গাছে পোকা ধরতেছে, এই যে কত বড় একটা পোকা, মাগো মা, পোকাতে পোকা, দুনিয়ার পোকা দিয়ে ওইটা চামড়া গেছে, ওষুধ দিতে হবে। তো এটা হচ্ছে আমার জালের বড়ি গাছ, বাসুরের বড়ি গাছের ডালগুলা কেটে দেওয়ার পরে এখন আবার নতুন করে কুশি বের হয়ে সুন্দর ডাল। আর অবস্থা দেখেন আকাশের, এতদিন রোদ নাই, আবার ওদিক দিয়ে মেঘ করছে, এদিক দিয়ে আবার মেঘ কইরা বইরা লেছে, জানি না কি অবস্থা হয়। তো এদিক দিয়ে বৃষ্টিটা আইয়ে নিকে জানে। তো চলেন অন্যান্য কাজগুলা করি আমি। যেহেতু রোদ হয়েছে, তো আমার কিছু পাতা ছিল গাছ কেটে আনা পাতাগুলা, সেগুলো আমি শুকাইতে দিয়ে দিছি। তো বৃষ্টির মধ্যেই মানে জেন্দে শুকাইছে, সেন্দে আমি দিয়ে দিছি। আর কিছু লাকড়ি ছিল, সেগুলো উঠে আনি, ওই পাতার ভিতরে কিছু লাকড়ি ছিল, ওগুলো উঠে আনি এখানে রাখছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।